হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন স্বাদের জমজমাট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো আফগানি ডিমের কারি। এটা একটি নতুন ধরনের ডিমের কারি। এই ডিমের কারিটা তৈরি করতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু রসুন আর আদা সবই আমি এখানে কিন্তু কুচিয়ে দিইনি বা গ্রেট করে দিইনি, এগুলি আমি মোটামুটি পিস পিস করে কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। সব আমি একসঙ্গে এখানে হালকাভাবে ভেজে নেব। অল্প একটু লাল রং এলেই আমি এগুলিকে তুলে নেব। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাও আমি ভেজে নেব একসঙ্গে। সব কটা একসঙ্গে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। দেখুন অল্প লাল হয়ে গেলেই আমি তুলে নিয়েছি। এগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এগুলোকে আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। তারপরে এটাকে আমি পেস্ট করব। যাই হোক, আমার ডিম সেদ্ধগুলো আমি এখানে ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। আর পুরোপুরি কাটবো না, এগুলো একটু অল্প অল্প করে দাগ দিয়ে নেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে। কেননা এমনি ডিমের কারি করলে কি হয়, ওগুলো মশলাগুলো ঢোকে না। যাই হোক, আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। যেগুলো ভেজেছিলাম এগুলোকে আমি গ্রাইন্ড করতে দিয়ে দেবো। এর সঙ্গে আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দেবো। তা ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেবো। অল্প পরিমাণে একটু জলও দিয়ে নিয়েছি। তা ওগুলো গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এখানে আমি তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে কোনো মশলা দেবো না, মোটামুটি ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন অল্প অল্প একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আমি একটু দিয়ে দেবো অল্প পরিমাণে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, কালারটা আসার জন্য। দেখুন এইভাবে দেওয়ার জন্য ডিমের মধ্যে কালারটা খুবই সুন্দর এসেছে। একটু লালচে ভাব, যেমন বিরিয়ানির ডিম হয় সেইভাবে কালারটা এসে গেছে। যাই হোক, আমার এই ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দারচিনি, জিরে, একটু এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর যে মশলাটা আমি গ্রাইন্ড করেছিলাম সেই মশলাটা আমি এখানে পুরোপুরি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। অল্প আঁচে এটাকে নাড়তে হবে, কেননা যেহেতু এখানে কাজু বাদামটা আছে, তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য আমাকে বারে বারে এটাকে নাড়তে হবে। তারপর আমি যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম সেই মশলাটা এখানে ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরেটা যেহেতু গোটা দিয়েছি এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই হলো আমার মশলা। মোটামুটি আমি এটাকে আস্তে আস্তে অল্প আঁচে ভালোভাবে নাড়তে থাকবো, যাতে তলায় না লেগে যায়। এবারে নাড়ার পরে আমি যে ডিমটা ভেজেছিলাম সেই মশলা শুদ্ধ আমি ডিমটাকে দিয়ে দিলাম। যাই হোক, দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু টক দই, অল্প পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হালকা একটু ক্রিম দিয়ে দেবো। হ্যাঁ, যদি ক্রিম না থাকে আপনারা তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু আমার ছিল বলে আমি এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, আমার পুরোপুরি আফগানি ডিমের কারি তৈরি হয়ে গেছে। এটা তৈরি করে দেখবেন, খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। আর আপনারাও এটা ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর খেতে হবে। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন।